This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরের অগ্নিকাণ্ড বড়বাজার এলাকায় ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন। আজ ভোর ৫টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২৪টি ইঞ্জিন যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে পরপর বিস্ফোরণের শব্দও শোনা যায়। ঘিঞ্জি এলাকা। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। ঘন্টা ৫-এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পকেট ফায়ার চলছে। একদম সকালেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বড়বাজার এলাকায়। এই আগুনের ঘটনা ২৪টি দমকলের ইঞ্জিনকে যেতে হয়, কিন্তু তারপরেও এখনো যে পরিস্থিতি পকেট ফায়ার চলছে, অর্থাৎ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো যে এসেছে তাও নয়। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন অ্যারেস্ট করতেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় ৫ ঘন্টা ৫-এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এজরা স্ট্রিটের যে বৈদ্যুতিন সরঞ্জামের বাজার রয়েছে বা মার্কেট রয়েছে, সেখানেই এদিন ভোর ৫:৩০ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আগুন আশপাশের আরও যে সমস্ত দোকান বা গোডাউন রয়েছে সেখানে ছড়িয়ে পড়ে, যার ফলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। দমকলের প্রায় ২৪টি ইঞ্জিনের ঘন্টা ৪-এরও বেশি সময়ের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা গেলেও তার পরবর্তীতেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। তার কারণ এই মার্কেট বা বাজারের ভেতরে বিভিন্ন জায়গাতে এখনও পকেট ফায়ার রয়েছে। এই হচ্ছে এজরা স্ট্রিটের সেই বৈদ্যুতিন সরঞ্জামের মার্কেট। ওটা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। দেখতে পাচ্ছি ধোঁয়া বেরিয়ে আসছে, আর এই বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম পুড়ে তার সঙ্গে যে কেমিক্যালের ধোঁয়া, তাতে কিন্তু আমরা যে এখানে দাঁড়িয়ে কাজ করছি আমাদেরই রীতিমতো চোখ জ্বালা করছে। দমকল কর্মীদের আরও যে বেগ পেতে হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই গোটা পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এমনটা দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে সম্পূর্ণরূপে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে, তার কারণ কুলিং প্রসেস চলছে। এই কুলিং প্রসেস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু দমকল কর্মীরা তারা তাদের যে কাজ সেই কাজ চালিয়ে যাবেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এই 12তলা বিল্ডিংয়ে স্প্রেড করেছে, আমাদের লোক এন্ট্রি নিয়ে নিয়েছে ভিতরে। আর আমাদের এন্ট্রি নেওয়ার পর মনে হয় না স্প্রেড করবে, বাট তাও আমরা চেষ্টা করছি। ক্যাজুয়ালিটি এখন অবধি খারাপ। দমকলের কাছে খুবই কঠিন কাজ ছিল, কারণ এই পুরো জায়গাটায় যে পরিমাণে দাহ্য বস্তু মজুত করা, সেই আগুন তার জন্য দ্রুত ছড়িয়ে যাচ্ছিল। আর এই আগুনকে একেবারে অ্যারেস্ট করতে পারাটাই দমকল কর্মীদের কাছে খুব বেগের হয়ে দাঁড়ায়। ২৪টা ইঞ্জিন ক্রমাগত জল দিতে থাকে, কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে অনেকটা সময় লেগে যায়, প্রায় ঘন্টা ৫। আর কি অবস্থা, কি পরিস্থিতি, মেয়র ফিরহাদ হাকিম যেমন আসেন, দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে ছিলেন। বিস্ফোরণ হতে থাকে এবং পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি সরেজমিন করেন দমকল মন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিমও আসেন, কিন্তু দমকলকে অনেকটা বেগ পেতে হয়েছে এই আগুন অ্যারেস্ট করার জন্য। প্রায় ঘন্টা ৫। সকাল ৫:৩০ যে আগুন লেগেছে, প্রায় ঘন্টা ৫ সময় লেগে গিয়েছে সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে এই জায়গায় নিয়ে আসতে। তারপরে আগুন নেভাতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দমকল কর্মীদের। এখনও পকেট ফায়ার জ্বলছে বলে খবর। আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা, এখন কুলিং প্রসেস চলছে। কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে, সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলবো। কি থেকে আগুন আপনারা জানেন, এইভাবে জানা সম্ভব হয় না। ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে। বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। যদি কোনো জায়গায় দেখা যায় যে আইন ভেঙে কিছু হয়েছে, আইনের যা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে। কোন ইল্লিগাল কনস্ট্রাকশন হয়, হতে পারে ইল্লিগাল, আমি চ্যালেঞ্জ করছি না। এত পুরনো বাড়ি, ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাতে পারে।
কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না। যখন সেখানে বসবাস শুরু করে মানুষ, তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে। সুতরাং এটা আমার এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইললিগাল আর কোনটা লিগাল, কারণ এগুলো সব পুরনো বাড়ি, 100 বছর 150 বছরের বাড়ি। এখানে কি খবর ক্ষতি হয়েছে আগে অ্যাসেসমেন্ট হোক, ব্যবসায়ী সমিতিদের সাথে বসি, ওনাদের কি ইন্স্যুরেন্স আছে না আছে দেখতে হবে, তারপরে আমরা এটা বলতে পারবো। আর এদিকে অগ্নিকাণ্ডের মধ্যে গাফিলতির অভিযোগও উঠছে। বেআইনিভাবে দখল করা বহুতল, বিদ্যুৎ সংযোগ ছিল না, এই অভিযোগ ব্যবসায়ীরাই করছেন। বেআইনি বহুতল নিয়ে প্রায় 1 বছর আগে দমকলকে তারা চিঠি দিয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি বলে জানাচ্ছেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। ये आग लगी है, इसका भी कारण है बैक साइड से ऑल इलीगल ऑक्यूपायर के होने के कारण ही सारी आग लगी है। उन्होंने ओवर लाइटिंग ये वहाँ से पूरा अंदर से आग लगाने का सब निकला है, जिससे नहीं तो इनसाइड में पक्का जगह में क्या खराब होने का काम। আমরা অনেকবার বলেছি যে ইলেকট্রিক লাইনটা মাঝে মাঝে ফেল করে, একদিন দুদিন বন্ধ থাকে, আমাদের কাজের প্রবলেম হয়, আপনারা এটাকে প্রপারলি গাইডলাইন দিন, কিন্তু এরা কোনো রকম সেরকম স্পেশাল ব্যবস্থা নেই। কোথায় কোনো ব্যবস্থা তো কিছু নেই, ফায়ারের কিছু তো নেই, আপনি তো দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে কমপ্লেন করবে, তারপরে কিছু কেউ কমপ্লেন করেনি, কমপ্লেন করতে হবে তো, এ তো বারবার হচ্ছে, আবার আগে বছরও তো হয়েছিল। যে চিঠিটা আমি দিয়েছিলাম ফায়ার ব্রিগেডকে প্রায় 6 মাস 8 মাস 1 বছর আগে, যে এই বাড়িটাতে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই আগুন ধরবে আর পুরো এলাকায় ছড়াবে। কতবার কমপ্লেন করা হয়েছে, তার কেউ উত্তর দেয় না, না ফায়ার ব্রিগেড উত্তর দেয়, না কর্পোরেশন উত্তর দেয়, না পুলিশ প্রশাসন উত্তর দেয়। 1 ঘন্টার পরে ওই বাড়িটা আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড টোটালি ফেল। যারা ব্যবসা করছেন তাদেরকেও কিছু দায়িত্ব থাকতে হবে। একা ফায়ার ব্রিগেড সব কিছু পারবে না, একা পুলিশ সব কিছু পারবে না। অ্যাকশন হয়েছে, আপনারা জানেন না, এর আগের ঘটনায় এফআইআর হয়েছে। যদি কোনো জায়গায় দেখা যায় যে আইন ভেঙে কিছু হয়েছে, আইনের যা ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে। সব সাবজেক্টে আমার মধ্যে পড়ে না, কিছু পার্ট কর্পোরেশনে আছে, কর্পোরেশনও জানে, তারাও চেষ্টা করছে। বড় মাননীয় মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেছি, আমি নিজে শুনেছি যে এইগুলো ব্যবস্থা নেওয়ার জন্যে আগামী দিনে নিশ্চয়ই কর্পোরেশন সেই ব্যবস্থাগুলো নেবে। সন্তোষ পাঠকের সঙ্গে আমার কথা হয়েছে, রাজনীতির কোনো বিষয় না, একটা ইনসিডেন্ট যখন কোনো ঘটে সকলকে মিলে সেখানে সহযোগিতা করতে হয়।